আজকের দিনে মানুষ অনেকভাবে প্রতারিত হইব, সেই প্রতারণার থেকে বাঁচিয়ে থাকার মতো সেলফ ডিফেন্স যেটাকে কয়, আপনার নিজের হেফাজতের যে শক্তি সেটাকে সঞ্চয় করতে। কারণ মানুষ নিজমতলবী হয়ে গেলে মানুষ অধার্মিক হয়ে যাবে। আমি এক হাদিস শুনাইছি, আল্লাহ নবীর ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ একজন মানুষ মুমিন হইতে পারত না যতক্ষণ পর্যন্ত তার জন্য যেটা মঙ্গল কামনা করছে তার বাইরের জন্য এটার মঙ্গল না কামনা করছে। আয়ুকা বেক করি আমার সাফিউলার কথা, যে মন বালা রাখিও, ফরর বালাই দেখলে মন খুশ রাখিও, তা তুলছে কইছি না নি, ফরর দুঃখে দুঃখী। আমরা একটা মন বানানি দরকার, নতুবা আহলে সুন্নতের স্লোগান দিয়ে কোনো লাভ হইতো না। আর কি তা কইছেন, বড়রে সম্মান করিও, ছোটরে দয়া করি, অর্থাৎ আদব রক্ষা করিও। আদব ও জিনিসটা কয়, প্রত্যেক বালা জিনিসের হক আদায় করার নাম হইল আদব। ছোটরে কিভাবে আপনি আদব করতে হবে, ছোটর যে প্রাপ্যতা আছে তারে মহব্বত করার, সেটা দেওয়ার নাম হইল আদব। এমনকি সৃষ্টির প্রতি আপনার আদব কিতা বলতে, সৃষ্টির প্রতি আপনার দয়া করা, সৃষ্টির প্রতি দয়া করা। ফুলতুল সাহেব কইতা না নিজে, সেদিন শুনলাম যে একটা শিয়ালর ফাও রাত্রি গভীরে সাপ যাইত্রা, আর দেখা যায় যে একটা সাকু বাসর ফুলের ভিতরে শিয়ালর ফাও ঢুকে গেছে, বাইর করতে পারে না। গাড়ি থামাইয়া কইলা, যাও লামিয়া যাও, গিয়া শিয়ালগুলো উদ্ধার করে দিয়াও। তার নাম ঢুকে ফুলতলির সাপ। এটা এমনি ওইসই না, দিল, মন, মস্তিষ্ক, জন্নতি পরিবেশ যখন মানুষের ভিতরে আইব। আমি যে আয়াত তিলাওয়াত করছিলাম যে আওমান কানা মাইতান ফাআহইয়াইনাহু, চলন্ত জীবিত মানুষের আল্লাহ কইতরা সে মৃত আছিল, আমি তারে জীবন দান করছি। সাব আল্লাহর কালাম, সাব হল আল্লাহর কালামর এই অর্থটা বোঝার দরকার নেই না, দরকার নয় মাদুকা। সে জীবিত মানুষ, চলমান মানুষ, কিন্তু আল্লাহ কইতরা যে আমি তারে জীবন দান করছি। রাসূলুল্লাহ ফরমায়, মুতু ক্বাবলা আন তামুতু, তোমরা মরবার আগে মরে যাও। মরার আগে যে মরছে, মরিয়া গিয়ে হে বাঁচি গেছে। সুবহানাল্লাহ। যে মরার আগে মরতে পারছে, মৃত্যুর পরে তার সে বেঁচে গেছে। এখানে আল্লাহ ফরমাইতরা এই মৃত্যুটা কিতা বলতে, মানুষের কলব, কলবে ময়িত, কলবে মরিদ, কলবে হাই। কলবর তিনটা অবস্থান হয়, কলব মৃত হইব, না হয় কলব অসুস্থ হইব, না হয় কলব জীবিত হইব। কারণ কলব হইল কি মানুষের রাজধানী, কলব যেদিকে দাবিত হইব মানুষের চালচলন সেদিকে দাবিত হইব। ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। মানুষের ভিতরে একটা মাংসপিণ্ড আছে, যখন একটা ভালো হয়ে যায়, সহি হয়ে যায়, সালেহ বনি যায়, তখন মানুষের সালেহ বানাই দেখো। সুবহানাল্লাহ। ওইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। যখন একটা ফাসিদ হয়ে যায়, যখন এটা দুষ্ট হয়ে যায়, মানুষের দুষ্ট পরিণত করে দেয়। তো আল্লাহ এরারে জিন্দা করছেন, এরার অন্তরে জীবন দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটা কথা বুঝাইলে হয়তো কিছু বুঝবা, যে আমরা যে কই না আমরা মুসলমান, মুসলমান কই না আমরা কেউ মুসলমান আছি নি? কেন? সব নবী হলে ইসলামের দাওয়াত দিয়া গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কোরআন শরীফে দেখো কা, মুসলিমাতাল্লাক, মুসলিমাতাল্লাক, মুসলমান ওয়ালাকে দোয়া করছেন। সব নবী মুসলমান, ইসলাম দাওয়াত দিয়ে গেছে। আল্লাহর দিনের নাম হইল গিয়ে ইসলাম, দিনিয়াল ইসলাম। হেডলাইনের নাম হইল গিয়ে দিনিয়াল ইসলাম। আমার ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু ইসলামের ভিতরে দাঁড়ায়, ইসলামের ভিতরে যে চুরি করে হেও মুসলমান, যে সুদ খায় হেও মাতুকা মুসলমান, যে কমিন্দি করে সেও মুসলমান, আর যাইন তাজুদ গুজার করেন তার নামও মুসলমান। কিন্তু এই মুসলমানের থেকে অগ্রসর হইলে আর একটা স্টেজ আছে, একটার নাম হইল কি ইমান, মুমিন। সুবহানাল্লাহ।
তাইলে মুসলমান সব মুমিন মুসলমান, কিন্তু সব মুসলমান মুমিন নয়। এটা হইছে নি, জানা হইছে নি এটা বিষয়টা? তো মুমিন কিতা দেওয়া যায়? রাসূলুল্লাহ হযরত জিবরিল আমিনের প্রশ্নের জবাবে কইন, আল ইসলামু আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এটা হইল গিয়া জাহিরি বদনি, আল্লাহরে বদন দিয়ে আতাত করা, আল্লাহর কাছে শরীরকে সারেন্ডার করে দেওয়া, নমাজ রোজা হজ যাকাতরে সুষ্ঠু সুন্দরভাবে পালন করার নাম হইল কি ইসলাম, মুসলমান। অমুক মুসলমান নেই বলতে জি তিনি মুসলমান, কি লাভ তাই রোজা রাখো, ওখানে সুবহানাল্লাহ তাই রোজা রাখো। অমুকর ফুড়ি আমার ছেলে লাগে নিতাম তাই মুসলমান নেই বলতে জি তাই যাকাত দেন, তাই নামাজ পড়ুন, ওই গেছেন। কিন্তু অমুক মুমিন নি যদি প্রশ্ন করা হয় তাহলে জবাবে কিতা হইবা? আমার নবী ফরমান যে ইসলামের সাক্ষী দেওয়া যায়, ইমানের সাক্ষী দেওয়া যায়। সেনে বলতে ইমান হইল কি লুকাইল জিনিস, দিলের লগে সম্পর্কিত, জাহিরি ইবাদত বন্দেগীর লগে, জাহিরি ইতাআতের লগে, যার কলবের মাঝে ইতাআত পৌঁছে গেছে, দিলের ভিতরে ইমান হামাই গেছে, সেই মানুষ মুমিন হয়ে গেছে। আর মুমিনের পরিচয় বহুত কুছ আছে। এক পরিচয় হইল কি যে মুমিনের জানার মাঝে কোনো অশান্তি বা আফাফি থাকতো নাই। সেনে বলতে মুমিন যখন ওই জীব তখন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ মুমিন হলোর অন্তর যখন মুমিন বনি যাব তখন আল্লাহ তার পক্ষ থেকে সুকুন বা শান্তি ডালা শুরু করে দেবে। এর লাগে মুমিন আফসোসও গিয়া পাইতা নাই, মুমিনের দোয়া বিফলে যায় না। মুমিনের কোনো দোয়া বিফলে যায় না, দোয়া কবুল হবেই হবে। মুমিনরে জিকে দেখুন জান কইবা ই জানো না পাইলে হজানো গিয়া পাইব, হোক সুবহানাল্লাহ। আর এটা হাদিসে প্রমাণ। আল্লাহ নবী ফরমাইন দোয়া কবুল 3 লাখা নয়, এক দোয়া হইল কি যখন বন্দায় কইছে আল্লাহ আমারে ফুয়া দাও, বেটা দাও, আল্লাহ তারা বেটা দিলে। এটা হইল কি দোয়ার 1 নম্বর কবুলিয়ত। 2 নম্বর প্রকার হইল কি বন্দায় কই আল্লাহ আমারে লন্ডনের ভিসা লাগাইয়া দেও, আল্লাহ কই তোর দোকানদারি এখান দিয়ে দিলে, এও নেবি যা নেমাল বদল। তার দোয়া কবুল হয়েছে না হয়েছে না? হোক আছে মাতুকার দোয়া কবুল হয়েছে না হয়েছে না? সে চাইছে আল্লাহ আমার বেটা ওলাদ দেও, আল্লাহ এখন তোর ফুড়ি একটা লইয়া দাও, দিছই তো আল্লাহ মাতুকা, দিছই তো আল্লাহ। বদলা খেনে বলতে তুমি তোমার ভালো মন্দ জানো না, তাই তোমার ভালো মন্দ জানো। তাই না আলিমুল গায়ব। হযরত মুসা আলাইহিস সালামে যখন দেখলা যে খিদির আলাইহিস সালামের তাবড় মারিয়ে মারিলি সইন ফুয়ায় ঘুরে, খুব ডরাইলে আফসোস করলা, কইলে এটা কিতা করলাম না, এটা তো ঠিক হইছে না। খিদির আলাইহিস সালামের কাছে তো ইলমে লাদুনি আছিল, ইলমে ফারাসাত আছিল। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইলম তার বান্দারে দেওয়া, এটা হলো ইলমে লাদুনি। হোক সুবহানাল্লাহ, দেওয়া হয়েছে। তাই নয় যে এই বাচ্চারা মারছি খেলে জানুনি, এ বড়ই এক কাফির হইব, সেও দুজকে যাইব, তার মা বাপরেও দুজকে বলিব। এর বদলা আল্লাহ এই মা বাপরে তুমি নেমাল বদল দান করো, একটা উত্তম প্রতিদান তুমি দান করি দেও। তফসিরও আছে যে ও ব্যক্তিরে আল্লাহ এক মেয়ে সন্তান দিছিলা, জান ফেটর মাঝে 11 জন নবী পয়দা হয়েছে। এখন হোক আছে কাফির ফুয়াই করে বড় করার বাবার ফায়দা আছে না মেয়ে পাওয়ার ফায়দা বেশি হয়েছে? মাতো কেন আপনারা ই খবর খেয়ে জানোই আল্লাহ আপনারে লন্ডনের ভিসা না দিয়ে দোকানদারি দিলাখেনে ও যে আপনি বাবার একমাত্র সন্তান, মার একমাত্র সন্তান। আপনি বিদেশ গেলে কি একে হইল কি যে মা বাপ যখন অস্থির হইবা কাতরাইবা, তখন আপনি শান্তি দেওয়ার লাগে মা বাবার খান্দার থাকতে পারতো না, আপনি মহরুম হয়েছিবা। আর মাই বাবার লাগিয়া মাসালা হইল কি যদি কোনো মা বাপর দিলর শান্তির কারণ আপনি বনে যায়, মা বাপর খাতিরে আপনার হজে বিলম্বিত করা যায় যাচ্ছে, নমাজের বাঙ্গের ডাকত জবাব দেওয়া যায় যাচ্ছে, এটা মা বাপর অধিকার। অন্য কারণ হইতে পারে যে তুমি এক মার এক সন্তান, তোমার আমি লন্ডনের ভিসা দিয়ার না ওখানে তুমি হিতরুত থাকি লাশ ফিরিয়ে আইবা, বাবার লাশ হইবার কাম নাই, দোকানদারি করি মা বাপর চোখটারে ঠান্ডা করি যা।
আল্লাহ বালা জান্নাওয়ালা না জান্নাওয়ালা নয়, আমরা তো এই সবুর নাই, আমরা কই যে দিলাই না আল্লাহ, মনে হয় আমি তোমার খাতির ঠিক হইছে না, তুই মনে আমার পছন্দ করছো না। আল্লাহ তোমার পছন্দ করতে হইলে আমার নবীর হদিসও যাও, আল্লাহ নবীর জিকার করো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসে আহাব্বু ইলাল্লাহি তাআলা, কোন মানুষ আল্লাহর সবচেয়ে প্যারা মানুষ। বিষয়টা বুঝুকা, কোন মানুষে আল্লাহরে বেশি প্যার করে, এটা প্রশ্ন নাই। কিন্তু আমরা সবে আল্লাহরে মায়ার দাওয়াত করি না, দাওয়া করি, দাবি করি, আমরা এটা কবুল হইতেও পারে না হইতেও পারে। সব ইবাদতের এটা হইল গিয়া ইয়াকিনে জান্নি কয়, এটা যত ইবাদত আমরা করি, নামাজ, রোজা, হজ, যাকাত, বছরে বছরে হজ করি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আপনি ইয়াকিনান কইতে পারতেন না যে আমার এটা কবুল হইছে। এখানে সবগুলো আমরা ধারণা প্রসূত করি, আর যে যদি মালিকে কবুল করেন তাইলে কবুল হইব, বলা নাই কথাটা, কবুলের মালিক কে? কিন্তু একটা ইবাদত আল্লাহ দিয়েছেন যেটার মাঝে কোনো ধারণা নাই, ইয়াকিনান কবুল হয়ে যায়। হ্যাঁ, কবুল হওয়ার স্তরের মাঝে বেশম হইতে পারে, এইটা হইল কি দুরুদে মুস্তাফা। আল্লাহ নবীর সামনে যখন কোনো উম্মতে দুরুদ পাঠ করবো, তার দুরুদ কবুলিতের ব্যাপারে কোনো সন্দেহ থাকতো না। আল্লাহ এটা কবুল করিত হয়েছে, এই দুরুদের মাঝে তার লাগে কিচ্ছু চাওয়া নাই। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ তুমি তোমার হাবিবের উপরে দয়া দান করো, দুরুদ পাঠ করো। এখানে আমার তো কিচ্ছু নাই, এখানে আল্লাহর নবী লাগে নেন। এর লাগে আজানের পরে যে মোনাজাত করি, এটা আমরা লাগে করি না, রাসূলুল্লাহ লাগে করি। আল্লাহ নবী ফরমায় আজানের পরে সেই মোনাজাত আমার যে উম্মতে করবো, আল্লাহ লাহু শাফাআতি, আমার সেই উম্মতের জন্য কিয়ামতের দিন আমার শাফাআত করা ওয়াজিব। কারণ এই দোয়াটি শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করা হয়। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাত তাকিলিয়া, শেষ পর্যন্ত সবকিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চাওয়া হয়। ঠিক দুরুদ এইভাবে একটা ইবাদত। আল্লাহ নবী ফরমায়েন যে কিছু দুরুদ আছে যেটা লাগে ফেরেশতা এনে দেওয়া লাগে না, পৌঁছানি লাগে না, আমি কবরে আনোয়ার থেকে আমার নিজ খান দিয়ে সেই দুরুদের শব্দ আমি শুনতাম। সব দুরুদের কৈফিয়ত সমান হয় না। আমি বলছিলাম যে মানুষের মঙ্গল কামিত আল্লাহ নবীর যেখানে হইল, ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা? সুবহানাল্লাহ, অর্থাৎ জমিনও কোন ব্যক্তিরে আল্লাহ সবচেয়ে বেশি মায়া করে দিচ্ছে। সমস্ত হাদিস শরীফ কাটুকা, আমরা যে জগতে আইছি, আমরা বালা মানুষ হইতাম নি না বাদ মানুষ হইতাম? আমরা সনদটা ভালো হইতো না মন্দ হইতো? আমরা সনদটা ভালো হইতো, কিন্তু ভালো হওয়ার গুণগুলা কি আমরা সেদিকে নজর দেওয়ার সময়, টাকা কোন দিকে আমি আছি সেই দিকে, টাকা যে দিকে আমি আছি সেই দিকে, এবং জিতর নাউত। আজকে আমি মহফিল করিয়ার 3000 মানুষ, যদি আরেকজন আইও তার মহফিল যদি 10,000 হয়ে যায়, তাহলে তো মানুষ সদিকে ঝুঁকি যাবে। সেখানে মধ্যে জিতর নাউত সব থাকতো চায়। আর তামসা আনলে মানুষ যুক্তা না কেন, যদি 26 ইঞ্চি করে আনিয়া যে চেয়ার টেবিলের উপরে বয় বা ডায়াসের উপরে তুলি দে, তো দেখার মতো একটা দৃশ্য না নি এটা। কি ব্যাডিংটন লাগান যদি হিজড়া লাগান খেয়ে আনিয়া তৈ দে, তো সকলটা দেখে নিলে হে গাইতেও পারে, নাচতেও পারে। আর যাত্রার যাওয়ার দরকার আছে, স্টেজও সিনেমার নায়কও আইছেন, আর সিনেমা হলো যাওয়ার দরকার আছে। আশ্চর্য ব্যাপার। ইয়া আল্লাহ, একদিকে গড় জ্বলিয়া যার আগুন জ্বলের ঘরে ঘরে। আজকালকের সময়ের তরুণ ছেলেমেয়ের কাছে সবচেয়ে বড় দুশ্মন যদি আপনি কইলে হয়তো মুগ্ধি স্বীকার করতো না, কিন্তু যদি অ্যানালাইজ করেন বা ডায়াগনস্টিক করেন, তাই তার ব্লাড পরীক্ষা করেন, তাইলে দেখবা যে ছেলেমেয়ের কাছে আজকালকের দুশ্মন না শয়তান, না জানি, না ডাকাই, তার কাছে দুশ্মন, সবচেয়ে বড় দুশ্মন তুকাই লেগে মুরফাই বা তার মা বাপ। সেখানে ওদের মা বাপে তারে বাদ খাজো বাধা দেয়, সারা রাত মোবাইল চালাইতে বাধা খেয়ে দেয়, মাদকা খেয়ে দেয়, নমাজ না পড়লে দুষারুফ খেয়ে করে,
বেফরদামি করলে দোষারোপ কে করে? মা বাপ। হোকা কে করে? এর লাগে বাচ্চাইন তোর রক্ত খুঁজাইলে পরীক্ষা করলে গিয়া পাইবা কইয়া থইলাম। একটা কইলাম যে আগামী বছরের ভিতরে কুফরি কালাম লইয়া স্টেজ আলিম নামদারি রাইয়া উঠব, সাবধান। কারণ আজকের এই ঘটনা দেখে আমি বুঝিতাম পারছি যে ইসলামের চেইন ভাঙি গেছে। হিজবুত তাওহীদ তারা প্রকাশ্যে ঘোষণা করে 1400 বছরের মুসলমান, বর্তমানে পৃথিবীর 600 কোটি মুসলমানের কেউ মুসলমান নাই শুধু তারা ব্যতীত। এবং পুরুষ মহিলা একত্রিত হইয়া বেড়ি, তারা সবচেয়ে বড় ফজিলত হইল গিয়া তারা ইমাম, যে ইমাম নাই তারা কয় এমাম। এই এমামর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হইল কি তাই রোজ বহুত বেশি বিড়ি খাইতে পারে। আর সবচেয়ে বড় আমল হইল গিয়া তাই একজন বেড়িকুর। তো বিড়ি বাবা হওয়ার কারণে তাই এমাম হয়ে গেছে। এবং তারা আকিদা বুঝুকা পৃথিবীর কোনো আলিম আলিম নয়, কোনো মুসলমান মুসলমান নয় সবাই তারা ছাড়া। এমনকি কিছু সংখ্যক আহলে সুন্নতের দাবিদার হইয়া সৌদি আরবের জাকাতর টেকায় বেতন খাইয়া একটাও দাম্মাম টাম্মাম বইয়া প্রকাশ্যে কইতরা যে রসুল্লাহর মা বাপ দুজকে এতে কোনো সন্দেহ। যদি একটু নরম হইয়াও দিয়ে কইতো তো কত সময় বোঝা গেল না যে হে একটু সন্দিহান আছে। কথা কথা ঠিক না, ডাইরেক্ট ফতোয়া দেয়। আর আমি তারা ফতোয়া দিলাম, চ্যালেঞ্জ দিলাম যে ওখান থেকে আমি উঠতাম নাই যদি আমার নবীর মা বাপের জান্নাতি প্রমাণ না করতাম পারি, তাইলে আমরা এই মফিল থেকে ত্যাগ করতাম না। যে যে মোল্লায় কইল যে নবী কবরে জীবিত, জিন্দা নবী, যিনি গাইবের খবর জানেন, গাইব জানেন। আমরা আলিমুল গাইব রসুল্লাহ কখনো কই না। একটা অপবাদ আমরা উপরে আয় যে আমরা আলিমুল গাইব কই, আমরা কই না, এটা মাজার পূজারি হলে কই। আমরা রসুল্লাহরে গাইবর ইলিম ইলিম আল্লাহ দান করছেন। রসুল্লাহ গাইবর ইলিম রসুল্লাহর আসিল, কিন্তু আলিমুল গাইব আল্লাহ। তো এই মৌলবী কইছে যে নবী কবরে জীবিত, যিনি গাইবের খবর জানেন। আর একটা কিতা কইছে, 3-4টা কইয়া কইছে সেই নবীকে আমাদের প্রয়োজন নাই, কিয়ামত পর্যন্ত তাকে তালাক দিয়ে দিলাম বা 3 তালাক দিয়ে দিলাম। আমি কইয়া যে তুমি 3 তালাক শব্দ উচ্চারণ আগে তুমি তিন তালাকে কাফির হয়ে গেছ। তোমার ইমান কিয়ামত পর্যন্ত তুমি যদি ইমানের চেষ্টা করো তো দলিল বলতেছে তোমার ইমান আর কখনো কবুল হবে না, তুমি তোমার জড়া কাটিলিস। কারণ রসুল্লাহরে গালি দিয়া যে বেঈমান হইব সে কখনো আর ইসলাম কবুল করা সম্ভব নয়, এটা ফতোয়া। অথচ যে বিষয়গুলো সে উত্থাপন করছে, রসুল্লাহ কবর শরীফ জিন্দা আসেন না আসেন না, হায়াতুন নবী আমরা মানি না, রসুল্লাহ গাইবর খবর জানতাম আমরা মানি না, মানি তো আমরা মানতে অতখান মানি যে রসুল্লাহর গুলাম যারা, আল্লাহর ওলি যারা, তারাও গাইবর খবর কইতে পারে। সাদুল সাহেব গাইবর খবর কইছে, হাত থেকে ফুলতলি সাহেবের কাছে গাইবর খবর আছে, বহু ঘটনা আছে। এমনকি 9 বছর 12 বছর সন্তান না পাওয়ার কারণে সাবর কাছে গেছো, ইনসাফে কইছেন আমি কিতা করতাম, বলতে আপনি দোয়া করুক, আপনি কোনটা দেখুয়া। তো তাবিজ একটা দিয়া কইছেন, যাও আল্লাহ দিবনে যখন সন্তান হইব তাবিজ খুলিয়া ভিতরে নাম পাইবা, সেই নাম রাখিল। ইগো গাইবর খবর না, গাইবর খবর না, ছেলে হইব না মেয়ে হইব তাই বুঝলা গিলা মাধবা। এখন ওইটা সন্তানও জীবিত আছেন, তার মা বাপও জীবিত আছেন। কারণ জানতে হয় আমার লগে জানিও, আমি টেলিফোনে কন্ট্যাক্ট করাইয়া দিই। এগুলা ডজনখানেক ঘটনা আমার সবর সামনে আস। এগুলা খেনে এগুলা ইলমে ফরাসত, যেটা খিদির আলাইহিস সালাম আল্লাহ দান করছেন। খিদির আলাইহিস সালামে বাচ্চা মারি লিলা, খেনে বুদ্ধি বাচ্চা বড় কাফির হইল। ওটা ও গোপন খবরের নাম হইল কি ইলমে গায়ব।